হঠাৎ করে বাংলাদেশে যে কি হলো বুঝছি না তো। আল্লাহর কি কোপ দৃষ্টি পড়লো নাকি? আল্লাহ কি কোনো কারণে বাংলাদেশের উপরে খুব বিরাগ ভাজন? আল্লাহ কি বাংলাদেশের মানুষদের উপরে খুব ক্ষিপ্ত কোনো কারণে? বোঝা যাচ্ছে না তো। মাত্রই কয়েকদিন আগে বাংলাদেশে 5.7 মাত্রার ভূমিকম্প হলো এবং সেই ভূমিকম্পে অন্যান্য দেশে তেমন যদি কোনো কিছু নাও হয়ে থাকে, বাট আমরা দেখলাম যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিল্ডিং ধসে গেছে, অনেক বিল্ডিং ফাটল তৈরি হয়েছে, কয়েকজন লোক মারাও তো গেছে ঘর ধসে। পৃথিবীর কোনো দেশে কিন্তু এই ধরনের অল্প মাত্রার ভূমিকম্পে তেমন কিছু হয় না, বাট বাংলাদেশে হয়েছে। এবং তারও কারণ আমরা জানি যে বাংলাদেশে তো আসলে ভূমিকম্প প্রতিরোধী তো বটেই, বিল্ডিং এমনিই তো ধসে পড়ে, মানে লাগে নাকি, ভূমিকম্পও তো লাগে না, তাই না? তো কয়েকদিন আগে এরকম একটা ভূমিকম্প হয়েছিল, তখন একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশের উপরে মনে হয় যে আল্লাহর কোপ দৃষ্টি পড়েছে, কিন্তু ওই ব্যাপারে আমার একটু হালকা সন্দেহ ছিল। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আবারও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ভূমিকম্প কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। তো অতএব আগে যে সন্দেহ ছিল এখন কিন্তু এই সন্দেহ আর নাই। এবং কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশে হয়তো 7 বা 7.5 এমনকি 8 মাত্রারও ভূমিকম্প যে কোনো মোমেন্টে ঘটে যেতে পারে। আর যদি সেটা হয় তাহলে সেটা তো অনেকটা কিয়ামতের মতো হবে। এবং খালি ভূমিকম্প কেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় খালি আগুন আর আগুন, আগুন আর আগুন। আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এত আগুন মহামারী কথা নাই বার্তা নাই, যেখানে সেখানে খালি আগুন জ্বলে যাচ্ছে, তাই না? আর এই আগুন হলো তো ওই আল্লাহর শাস্তি, জাহান্নামে আল্লাহ কী করবে? যারা গুনাহগার বান্দা তাদেরকে আগুনে পোড়াবে, তাই না? তো এই আগুন যদি বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রতিক্ষণে বিভিন্ন জায়গায় খালি পরপর যদি ঘটতেই থাকে, তাহলে এটাকে কি বলা যাবে না যে আল্লাহর কোপ দৃষ্টি পড়ছে? অর্থাৎ আল্লাহ যে কোনো কারণে বাংলাদেশের মানুষের উপর প্রচণ্ড রকমভাবে ক্ষিপ্ত। খালি আগুন কেন, এই যে ভূমিকম্প দিয়েও তো আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন জনজাতিকে শাস্তি দিয়েছে। এই যে মাদাইন সালে, ওই যে সৌদি আরবের উত্তরে মাদাইন সালে বলে একটা জায়গা আছে, তো ওখানে বাস করতো আদ জাতি মনে হয়, নাকি সামুদ জাতি। তো তাদের একজন ছিল, নবী ছিল, নাম সালে, কোরআনে বর্ণিত আছে নাম সালে। যদিও অবশ্য এই সালে বা হুদ এদের নাম কিন্তু ওই যে ওই ইয়েতে নাই, ওই যে তৌরাত কিতাবে নাই। তৌরাত কিতাবে তো বলাই আছে যে একমাত্র নবী হবে কার বংশ থেকে? ইয়াকুবের বংশ থেকে, অর্থাৎ বনি ইসরায়েলি বংশ থেকে। এবং ওখানে যত নবী রসুলের নাম লেখা আছে তার মধ্যে কিন্তু এই যে হুদ অথবা এই যে সালে এদের নাম কিন্তু নাই। তো এই যে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই যে ইসলামের পতনের সময় এই যে কুরাইশদের মধ্য থেকে মানে বলা হচ্ছে যে হযরত মুহাম্মদের জন্ম এবং উনি নিজেকে নবী দাবি করলেন। তো কুরাইশরা কেন বিশ্বাস করে নাই জানেন? কুরাইশরা এই কারণে বিশ্বাস করে নাই কারণ তাদের মধ্যে তো ওই কোনো নবী রসুল আসার তো কোনো বিধান নাই। তাদের যে ধর্মীয় মতামতে কোনো নবী রসুল আসার কোনো বিধান নাই। অর্থাৎ হঠাৎ করে হযরত মুহাম্মদ যেহেতু নিজেকে নবী দাবি করলো, তখনই তারা অবিশ্বাস করলো। কারণ এই নবী রসুল আসার বিষয়টা সম্পূর্ণ তো ওই যে বনি ইসরায়েলি বংশধারা থেকে। যেমন পৃথিবীর অন্য কোনো ধর্মে অবতার তত্ত্ব নয়, যেটা নাকি ভারতের হিন্দুদের সনাতন হিন্দু ধর্মে আছে, তাই না? হিন্দুদের সনাতন ধর্মে কিন্তু এই যে অবতার তত্ত্ব আছে। ভারতে যদি অধর্মের প্রসার ঘটে, ওই যে শ্রীমদ্ ভাগবত গীতায় তাদের একটা শ্লোকও আছে, কি জানি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারী মানে যারা খারাপ তাদেরকে বিনাশ করে ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে, এরকম কি জানি। অর্থাৎ দুষ্কৃতকারীদেরকে বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠার জন্যে তাদের ঈশ্বর বারবার পৃথিবীতে নাকি জন্মগ্রহণ করে। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কখনো মানুষ রূপে কখনো শূকর রূপে, মানে বরাহ অবতার আছে। বরাহ মানে কি? শূকর। এবার দেখছেন যে মুসলমানরা যে জিনিসটার হারাম মনে করে, নিকৃষ্টতম প্রাণী মনে করে, হিন্দুদের ঈশ্বর কিন্তু সেই শূকর রূপে দুনিয়াতে হাজির নাজির হয়েছিল এবং সে নাকি পৃথিবীকে উদ্ধার করছিল একবার। কবে উদ্ধার করছিল কে জানে,
বাট হিন্দুরা কিন্তু এটা বিশ্বাস করে নাকি। এবং ওই যে এই কংসকে বধ করার জন্য এই কৃষ্ণ অবতার, কৃষ্ণ কিন্তু ঈশ্বরের অবতার, এই জন্য কিন্তু হিন্দুরা কৃষ্ণকে ঈশ্বর জ্ঞানে পূজা করে। তা বরাহ অবতার, তারপরে একবার হলো কি নৃসিংহ অবতার। নৃসিংহ মানে কি অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহ, অর্ধেক হিরণ্যকশিপুকে বধ করছিল, তাই না? এইরকম নানা কিসিম। তারপরে মৎস্য অবতার আছে, মানে মাছ হয়ে ঈশ্বর, মানে হিন্দুদের ঈশ্বর আবির্ভূত হয়েছিল। তো এই কাহিনীটা আবার ওই নূহ নবীর কাহিনীর সাথে মিলে যায়। নূহ নবী যেমন ওই সমস্ত প্রাণীদের একজোড়া করে নিয়ে যে নৌকা উঠলো না, তারপরে তাদের যে আল্লাহ সারা দুনিয়া একেবারে কি বন্যা দিয়ে ডুবিয়ে দিল, দিয়ে সব ধ্বংস করে দিল, তাই না? তো এই মৎস্য অবতারও সম্ভবত ওই রকম কিছু করছিল, এরকম বড় নৌকায় ওই রকম কারা কারা জানিছিল তাদেরকে রক্ষা করছিল, এবং সারা দুনিয়া এরকম ওই বন্যায় সয়লাভ হয়ে গেছিলো। এই বন্যার কিস্সাটা প্রাচীনকালের প্রায় সর্বরকম ধর্মীয় পৌরাণিক কাহিনীগুলোতে আছে। যাই হোক, আলাপ আলোচনা আবার অন্যদিকে ধাবিত হয়ে গেল। মূল প্রসঙ্গ ছিল যে ভূমিকম্প, না ওই যে মাদাইন সালে, সেখানে যে সালে নবী আগমন করছিল, তো সেইখানে যারা বাস করতো, তো আল্লাহ হঠাৎ করে সেই নবীর আমলে কী করলো, একটা উট পাঠায় দিল এবং সালে নবীর মাধ্যমে বলা হলো যে এই উটকে তোমরা খাইও না, এই উটকে হত্যা করো না। তো এখন ওই জায়গার যে বসবাসকারী লোকজন তারা এগুলো মানলো না, তারা উটটাকে জবাই করে খেয়ে ফেললো। এবং এরপর আল্লাহ কিন্তু ভীষণ ক্ষিপ্ত হয়ে ওই জায়গায় একটা ভয়ঙ্কর ভূমিকম্প দিল, এবং ওই ভূমিকম্পের ফলে ওই মাদাইন সালে ধ্বংস হয়ে গেল। এবং এছাড়াও তো কোরআনে আল্লাহ বলছে না যে আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করার জন্য নানা রকম দৈব দুর্বিপাক এগুলো দেয়। কিন্তু কোনো জায়গার মানুষ যদি খুব বেশি খারাপ হয়ে যায় তখন ওই যে যেমন এই যে উট খাইতে নিষেধ করলো, তো উটটাকে জবাই করে খেয়ে ফেলার পর ওই মাদাইন সালেতে আল্লাহ ভয়ঙ্কর রকমভাবে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে ফেললো। এখন এই সমস্ত কাহিনী যেহেতু আমি জানি, অর্থাৎ আমি তো আশঙ্কিত হই যে বাংলাদেশে এমন কি হলো যে খালি ঘন ঘন এই যে ভূমিকম্প হচ্ছে। এমনও তো হতে পারে যে এগুলো আল্লাহর কাছ থেকে সতর্কবাণী, অর্থাৎ আল্লাহ এই বাংলাদেশের মানুষকে বোঝাতে চাচ্ছে, হে বাংলার মুমিন মুসলমান, তোমরা বিপথে চলে গেছো, অতএব এখনও যদি সতর্ক না হও, লাইন মোতাবেক না আসো, তাহলে তোমাদের উপরে কঠিন গজব নাজিল করবো, এবং এই ভূমিকম্পের মধ্য দিয়ে হয়তো বা গোটা বাংলাদেশকে একেবারে ধসিয়ে দিতে পারে, কি পারে না? পারে তো। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মুমিন মুসলমান যেভাবে আল্লাহরে ডাকাডাকি করে, আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে মুখে ফেনা তুলে ফেলায়, এবং এখন এই যে এই তাগদি বিধান, এই যে কথিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলো বাদ দিয়ে এই যে গণভ্যুত্থান করে এখন বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করার জন্যে বাংলাদেশের মানুষ যেভাবে প্রস্তুত হচ্ছে, এবং জামায়াত ইসলাম সহ ইসলামী দলগুলো যেভাবে প্রস্তুত হচ্ছে, তাতে তো এই বাংলাদেশের মানুষের উপরে আল্লাহর তরফ থেকে রহমত পড়ার কথা, তাই না? কিন্তু রহমত না পড়ে এই ভূমিকম্পের মাধ্যমে যদি সতর্ক করতে থাকে, তাহলে এগুলো আসলে কিসের ইঙ্গিত বহন করে? তাহলে কি এটা আমরা বুঝবো যে আল্লাহ চায় না যে বাংলাদেশে ইসলামী শাসন চালু হোক? অর্থাৎ আল্লাহ কি বলতে চাচ্ছে, এই সমস্ত ইসলামী শাসন অথবা শরিয়া শাসন এগুলো 1400 বছর আগে আরবের মরুভূমিতে ওইটা প্রযোজ্য ছিল, কিন্তু আধুনিক এই 21 শতাব্দীতে ওই ধরনের বিধান এখন এটা চালনা করা ঠিক না। এবং আল্লাহ এই হেতু মনে হয় যে সৌদি আরবের ওই যে মোহাম্মদ বিন সালমান, তাকে দিয়ে তারাও তো আস্তে আস্তে শরিয়া থেকে সরে যাচ্ছে, তাই না? 21 শতাব্দীর সাথে পাল্লা দিয়ে তারা কিন্তু আধুনিক হচ্ছে, যেটা আমরা দেখছি। এখন ওইটা দেখার পরেও বাংলাদেশের মানুষ কিন্তু অতীতকালে ফিরে গিয়ে সে 1400 বছর আগেকার বিধান চালু করতে চায়। তো এইটা তো প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। আপনি তো ওই সময়ের উল্টো দিকে বা উল্টো স্রোতে গিয়ে অতীতকালের ওই বিষয়গুলোকে তো আপনি চালু করতে পারেন না। আপনাকে তো সামনে এগিয়ে যেতে হবে, তাই না? আপনাকে তো প্রগতির দিকে এগিয়ে যেতে হবে, যেমন সৌদি আরব যেটা করছে। তো এটা দেখার পরেও কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানদের কোনো কাণ্ডজ্ঞান হচ্ছে না, কোনো শিক্ষা হচ্ছে না। তারা কিন্তু এখন পিছন দিকে চলে যাওয়ার জন্য উদগ্র কামনায় তারা উন্মত্ত। এইটা দেখে হয়তো আল্লাহ এমনও হতে পারে যে কিরে, তোরা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ আচরণ করে যাচ্ছিস,
এটা তো ঠিক না, এটা তো ঠিক না। তোদের তো একবিংশ শতাব্দীতে যে এক বিজ্ঞান প্রযুক্তি গণতান্ত্রিক যে সিস্টেম যেটা এখন গোটা মানব সভ্যতায় বিরাজিত, তোদের তো এই লাইনেই থাকা উচিত। তোরা এগুলো বাদ দিয়ে তোরা কেন 1400 বছর আগেকার ওই সিস্টেমে যাচ্ছিস? তোরা কেন মানে প্রকৃতির বিরুদ্ধাচরণ করছিস? আমার তো মনে হয় যে এই ধরনের বিরুদ্ধাচরণ করার কারণেই বাংলাদেশের মানুষকে আল্লাহ বারবার ওই যে ভূমিকম্প দিয়ে সতর্কীকরণ করছে। এবং এরপরেও যদি বাংলাদেশের মানুষ সতর্ক না হয়, কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে এমনও তো হতে পারে যে কোনো মোমেন্টে 7-8 মাত্রার ভূমিকম্প দিয়ে একেবারে পুরো বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারে। আমার কাছে কিন্তু এই ধরনের একটা আশঙ্কা ভয় হচ্ছে। দেখা যাক কি হয়। আমি এখন যতই লেকচার মারি না কেন, তাতে কী যায় আসে? উন্মাদ এবং ধর্মোন্মাদ এই যে মুমিন বান্দারা তো আর আমার কথা বিশ্বাস করবে না, কি করবে? তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।